আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো কালকে থেকে তো মনটা একটু খারাপ, তো যাক, তারপরেও তো চলতে হবে, খাইতে হবে। কোনো কিছু তার একজনের জন্য, একজন চলে গেছে তার জন্য তো আর কোনো কিছু বসে থাকে না, সব কিছুই নিয়ম মাফিক করতে হয়। মন খারাপ থাকলেও করতে হবে, উপায় নেই। তো বন্ধুরা দেখেন, আজকে একটু বাজার করলো আপনার ভাই। এই যে নিয়ে আসছে একটা মুরগি। মুরগি কত নিল? 220 টাকা কেজি। হ্যাঁ, 220 টাকা কেজি। মুরগি 220 টাকা কেজি। তো একটা মুরগি নিয়ে আসছে, ফার্মের মুরগি। আর এদিকে দেখি কি নিয়ে আসছে। এখানে নিয়ে আসছে, দেখেন এই যে পেয়ারা। আর কি নিয়ে আসছো? নিয়ে আসছে পেঁয়াজ। আর নিয়ে আসছে হলো এই যে চা খাওয়ার জন্য দুধ, ডানু। আর নিয়ে আসছে হলো লেবু। এই যে লেবু নিয়ে আসছে। গাছের লেবুগুলো এখনো বড় হয় নাই, বড় হলে খাওয়া যায় তো অবশ্য। তো ইনশাল্লাহ বড় হয়ে যাবে। আর নিয়ে আসছে কাঁচামরিচ। কাঁচামরিচ কত করে? 250 গ্রাম 60 টাকা। 250 গ্রাম 60 টাকা, তাহলে 240 টাকা কেজি। বাবা রে বাবা, দেখেন কাঁচামরিচের কেজি 240 টাকা। 250 গ্রাম নিয়ে আসছে এই যে 60 টাকা দিয়ে। দেখেন, অবশ্য কাঁচামরিচগুলো খুবই সুন্দর, একদম তাজা। তো বন্ধুরা দেখলেন তো, এই বাজার করে নিয়ে আসলো আজকে। আর এখন মুরগিটা আমি কেটে নিব, দেখি আজকে কি রান্না করা যায়। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। দেখেন বন্ধুরা, আমার ছেলে এই যে ডিম সিদ্ধ করতেছে। এই যে মাটির চুলা ধরাইছে, এই যে মাটির চুলাতে এখন ডিম সিদ্ধ করতেছে। এখন ডিম খাবে। এই যে দেখেন বন্ধুরা, রান্না বান্নার আগে একটু পেয়ারা কেটে আমরা খাবো। এই যে আমার সাহেব পেয়ারা কাটতেছে। উনি পেয়ারা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এখন দেখবেন পেয়ারা কি সুন্দর করে কাইটা মাখাইবা না এমনি খাবা? পেয়ারা এখন মাখাবে কাসুন্দি দিয়ে, শুকনা মরিচ দিয়ে। আসলে মাখায় খাইলে অনেক ভালো লাগে। তো দেখি পেয়ারাটার টেস্ট কীরকম। খাও খাও। হুম, সেই আসলে মিষ্টি। হ্যাঁ, সত্যি। খাওয়া যাক কবিন। হ্যাঁ। মজা আসলে দেখছো, আমি তো তুমি না কও আমি মিথ্যা কথা বলছি। আসলে সেই স্বাদ, খুব মিষ্টি। আসলে কিনা পেয়ারা এত মিষ্টি হয় না, জীবন হয় না। খুব মজা পেয়ারাটা, ঠিক না ভাই? আজান দিয়ে দিতেছ, সুন্দর করে মা খাইতেছ। হ্যাঁ, এত দেন না কি লোভনীয় করে মা খাইতেছে। কোনটা? দেখি কাসুন্দি দিয়ে দিচ্ছে, দেখেন একদম যে বিক্রি করে যে ইয়াতে, এদের মতো নাকি? হ্যাঁ, খাও। আরেকটু লাগবে, এত বেশি দিও না। আরে অল্পই মজা, বেশি দিলে ভালো লাগে না বেশি। সুন্দর হয়েছে। খাও কেমন? দেখেন বন্ধুরা কত সুন্দর করে মা খাইছে। আমি একটু খাইয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। আসলে দুপুরবেলা তো
আরও বেশি ভালো লাগতেছে, অনেক মজা হয়েছে। খাও। কিনা পেয়ারা তো সাদা না, হুম, কিনা পেয়ারা এত সাদা না, অনেক স্বাদ। না পেয়ারাটা অনেক মিষ্টি। টেস্ট করুন, হ্যাঁ? আমি খাইলাম তো, অনেক ভালো লাগছে, হুম। অনেক সুন্দর মাখানো হয়েছে। এই যে দেখেন, একদম মনে হয় যেন ওই যে মামারা যে বিক্রি করে হুম। না স্কুলের সামনে, হুম। এই মামাদের মতোই হয়েছে, খুব ভালো হয়েছে। খাও, খাও খাও, তুমি খাও। এ অভি খাও, তুমি খাও। এই যে মাখাইছে তো তুমি তোমার বাবা, আসো। আগে খায় নাও। বুঝি নেই। ও আর ইয়া খাবে, ডিম খাবে, দেখো না ডিম সিদ্ধ দিছে, মাটির চুলায় ডিম সিদ্ধ দিছে বন্ধুরা, এখন ও ডিম খাবে। আর পেয়ারা এমনিতেই খালি একটু খাইছে। এখন আমি মুরগিটা কাইটা নেই, তাই না? হুম। তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। করো। কথা। এই যে দেখেন বন্ধুরা, এভাবে আমি মুরগিটা কেটে নিতেছি, এই যে পিস পিস করে নিব, এভাবে করে সুন্দর করে কেটে নেব। এই যে ফার্মের মুরগি, ইয়ে জায়গা অর্ধেক, দেখ কত বড় কলিজা, এটা কলিজা, কলিজা আমরা একদম ইয়ের মতো, আমরা তো কলিজা খাই না, এটা ইয়েরে দিয়ে দেবো, আলে 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 কলিজা খাই। এই যে দেখেন বন্ধুরা, এভাবে করে আমি সব পুরোটা মুরগি কেটে নেব। এই যে দেখেন বন্ধুরা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিক দিয়ে আমি মুরগি কাটলাম আর শুরু হয়ে গেল আবার বৃষ্টি। বৃষ্টির জন্য আমরা কিছুই করতে পারি না, না ছাদে যেতে পারি, আমার গাছপালার কোনো যত্নই করতে পারি না। ড্রাগন ফল ধরেছিল একটা গাছে, ওইটা বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেল। তো এই বৃষ্টি যে কবে শেষ হবে আল্লাহই জানে, আল্লাহই ভালো জানে। কারণ এই যে রোদ, আবার এখনই বৃষ্টি, আর এত গরম, যা মানে একদম অতিষ্ঠ হয়ে গেছি আমরা গরমে। বৃষ্টির কারণে রাস্তার কাজে শব্দ দূষণ, মানে সব মিলে আমাদের জনজীবন একদম বিপর্যস্ত। এই অবস্থায় আমরা আসছি বন্ধুরা, তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো বন্ধুরা দেখেন, এদিক দিয়ে আমি একটু বিরিয়ানি রান্না করব আজকে। তো আমি একটা পাতিল বসাই দিয়েছি, তাতে তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এদিক দিয়ে বিরিয়ানির মাংসটা আমি কষিয়ে নিয়েছি। বিরিয়ানির মাংসটা কষিয়ে নিয়েছি, আর চাউলও ধুয়ে রেডি করে রেখেছি। এই যে চাউলও ধুয়ে রেডি করে রেখেছি, এখন শুধু বিরিয়ানিটা রান্না করে ফেলবো চাউলটা ভেজে। তো দেখতে থাকুন বন্ধুরা, বিরিয়ানিটা রান্না করে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা দেখেন, আমাদের বিরিয়ানি প্রায় হয়ে আসছে, আর আমাদের আজকে স্পেশাল রাঁধুনি, ঠিক আছে? এই যে রাঁধুনি, হ্যাঁ। আমাদের স্পেশাল রাঁধুনি, উনি আজকে বিরিয়ানি উনি রান্না করতেছে, কিন্তু আমি কিন্তু আজকে এটার কিছুই করি নাই। তো আজকে দেখবো স্পেশাল রাঁধুনির বিরিয়ানি কি রকম হয়। অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আমি কাঁচা রাঁধুনি না। তাই নাকি? হ্যাঁ, বুঝো না, পাকা রাঁধুনি। পাকা রাঁধুনি। আচ্ছা, দেখা যাবে আজকে বিরিয়ানি। এটা খাওয়ার পরে বোঝা যাবে। হ্যাঁ, তখন খাবার তখন বোঝা যাবে যে রান্নাটা কেমন। ঠিক আছে, দেখা যাক, রান্না হোক বন্ধুরা, তারপরে আপনাদেরকে জানাচ্ছি কেমন হলো আজকের বিরিয়ানি। ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখেন, আমাদের স্পেশাল রাঁধুনি কিন্তু বিরিয়ানি রান্না করে শেষ করে ফেলেছে। এখন আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। তো বন্ধুরা দেখেন, আমাদের বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। তো প্রতিদিন তো আমি রান্না করি, আর
উনি হইলো রিভিউ দেয় কেমন হয়েছে। আজকে তো স্পেশাল রাঁধুনি আমাদের রান্নাবান্না করছে বিরিয়ানি। আর আজকে আমার ছেলে রিভিউ দিবে কেমন হয়েছে ওর বাবার বিরিয়ানি। আর দেখেন মজু তো লাগবেই, এই যে মজু নিয়ে আসছে। আর বাহিরে কিন্তু অজরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে আমরা বিরিয়ানি খাইতেছি। তুই কেমন হলো আমার- বিরিয়ানি? বলো। অনেক ভালো হয়েছে, হ্যাঁ? অনেক মজা হয়েছে, কেমন হয়েছে অবি? অনেক মজা এদিকে তাকাও, অনেক মজা হয়েছে। এদিকে তাকাও একটু। আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো যে তোমার বাবা রান্না করলো বিরিয়ানিটা কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, দোকানের মতো হয়েছে। দোকানের মতো হয়েছে? গুড। একটু তোমার একটু দেখি না, দর্শক একটু দেখো আমার ছেলেটা কিরকম। পুরো দোকানের মতো হয়েছে। হ্যাঁ দোকানের মতো হয়েছে। ওরে বাবা, তাহলে তো এখান থেকে বাবা কি বলবো রান্না করতে। হ্যাঁ ঠিক আছে। এই যে তুমি কিন্তু বুট পায়ে গেছো। হ্যাঁ 100 100তে 120। 120 তোমার ছেলে নাম্বার দিবে তোমারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।